আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? এরিক নিজের চেহারা স্বাভাবিক করে হাসি চেপে রেখে বলে। কিসের মজা নিব? তুমি ভুল বুঝছো আমায়। অনিমা বলে না কিছু, শুধু চোখ দুইটা গরম করে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। এরিক কোলে করে ওয়াশরুমে দরজা অব্দি নিয়ে ছেড়ে দিয়ে বলে। তুমি যদি চাও গোসলটাও আমি করিয়ে দিতে পারি। অনিমা এরিককে একটু ধাক্কা দিয়ে বলে। অসভ্য লোক, সবসময় বাজে কথা বলেন। যান তো এখান থেকে। এরিক ঘুরে চলে আসতে আসতে বলে। উপকারে জামা নাই, নাই এখন, সবাই শুধু দোষী ধরে। এই বলে এসে বিছানার সাইডে বসে এরিক। অনিমা সামনে কিছুক্ষণ পর বের হতেই এগিয়ে এসে এরিক আবার কোলে তুলে নেয়, বিছানায় বসিয়ে বলে। শরীর ব্যথা করছে? অনিমা মাথা নাড়িয়ে হ্যাঁ। বলে। এরিক উঠে অনিমার গাল ধরে বলে। আচ্ছা সরি, তুমি বসো, আমি শাওয়ার নিয়ে এসে তোমার জন্য মেডিসিন আনছি। অনিমা উত্তর দেয় না। এরিক চলে যায় শাওয়ার নিতে। অনিমা একা একা বিছানায় বসে এরিকের ফোন ঘাঁটতে শুরু করে। তখন এরিকের ফোনে মেসেজ আসে কাজল নামে সেভ করা নাম্বার থেকে। নাম্বারটা দেখে কপাল কুঁচকায় অনিমা। মেসেজ ওপেন করতেই মেজাজ তার ৩৬০-এ চলে যায় মেসেজের লেখা দেখে। স্যার প্লিজ আজকে একটু জলদি আসবেন। অফিসে আমার আপনাকে কিছু বলার আছে। আসলে এরপর আর কিছুই লেখা নেই। অনিমা ফোনটা রেখে দেয়। কে এই মেয়ে? আর কি বলতে চাইছে এরিককে? অনিমা চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। তখন এরিক দরজা খুলে বের হয় ওয়াশরুম থেকে। তখন মাথা তুলে হাতে ভর করে শুয়ে এরিকের দিকে তাকিয়ে বলে। আমাকে আজকে আপনার সাথে অফিসে নিয়ে যাবেন? এরিক নিজের চুল মুছতে মুছতে বলে। তুমি না অসুস্থ, তাহলে অফিসে যাবে কিভাবে? অনিমা কিছুটা ভেবে বলে। সে আমি ঠিক যেতে পারবো। আমাকে একটু ধরে ধরে নিয়ে যাবেন। এরিক ভুরু উঁচিয়ে তাকায় অনিমার দিকে। অনিমা ততক্ষণে চিত হয়ে শুয়ে পা নাড়াচ্ছে। এরিক বুঝল না কেন হঠাৎ করে অনিমা এরিকের সাথে অফিসে যেতে চাইল। ট্রাউজার আর টি শার্ট পরে বের হতে নিচ্ছিল এরিক। তখন অনিমা বলে। কোথায় যাচ্ছেন? এরিক হাত নাড়িয়ে বলে। মেডিসিন আনতে। অনিমা আবারও শুয়ে পড়ে। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলে। ওকে যান, শুধু ব্যথার মেডিসিন আনবেন। আমি অন্য কোনো মেডিসিন নিব না। এরিক ভুরু কুচকে বলে। কেন? অনিমা এবার এরিকের দিকে তাকায়, মুচকি হেসে বলে। আপনাকে পাপা আর আমাকে মাম্মা ডাকার জন্য একজনকে তো লাগবে। অনিমার কথায় এরিক ঘাড় বাঁকা করে তাকায় তার দিকে, ঠোঁট মেলে হেসে বলে। বাহ, ভালোই তো বলেছো, তাহলে রেডি থেকো, প্রতি রাতে একজনকে তো আনতে হবে। এই বলে ফ্লাইং কিস ছুঁড়ে বেরিয়ে যায় এরিক। গাড়িতে বসে আছে এরিশা আর ইভান। বসে আছে বললে ভুল হবে, এরিশাকে জোর করে বসিয়ে রেখেছে ইভান। এরিশার হাত শক্ত করে ধরে ইভান জিজ্ঞাসা করে। কি হয়েছে তোমার? ফোন ধরছো না কেন? এরিশা গাল ফুলিয়ে তার অভিমান জমেছে ইভানের প্রতি, ভীষণ অভিমান। এরিশাকে গাল ফুলাতে দেখে ইভান আবারও জিজ্ঞেস করে। কি হয়েছে উত্তর দাও। এরিশা ইভানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে। কেন রিসিভ করব তোমার ফোন? আজ 15 দিন পর তোমার মনে পড়েছে আমার কথা। ইভান বুঝতে পারে তার প্রেয়সীর রাগের কারণ। ইদানিং কাজের প্রেশারে সে কথাই বলতে পারছে না এরিশার সাথে। এরিশা মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। ইভান একটা শ্বাস ছাড়ে। এরিশাকে নিজের দিকে ঘুরিয়ে তার গাল দুইটা ধরে বলে। তুমি তো আমার জান পাখি, তাই না? তুমি না বুঝলে কে বুঝবে বলো? কাজের প্রেশার ছিল অনেক, তাই এতদিন কথা বলতে পারিনি। এরিশার অভিমানটা আরও গভীর হয়। এই অভিমান রূপ নেয় কান্নায়। গাল ফুলিয়ে কেঁদে উঠে বলে। 1 মিনিটের জন্য কথা বলার সময় পাওনি? আমার জন্য 1 মিনিট সময়ও ছিল না এই কয়দিন তোমার কাছে। ইভান বুঝতে পারে তার ভুলটা। এরিশার কপালে চুমু এঁকে দেয়, নিজের কান ধরে বাচ্চাদের মতন করে বলে। আমি অনেক পচা জান, আমাকে ক্ষমা করে দাও, পরের বার থেকে এমন আর হবে না। এরিশা উত্তর দেয় না, শুধু কাঁদো কাঁদো মুখে ইভানের দিকে তাকিয়ে দেখে। রিমির রাগ ভাঙাতে সক্ষম হয় অভি আজকে। রিমিকে কলেজ থেকে তুলে এনেছে নিজের ফার্ম হাউসে। রিমি চেয়ারে বসে আছে, আর তার ঠিক সামনে অভি আরেকটা চেয়ারে বসে আছে। রিমি অভির দিকে তাকিয়ে বলে। এতটা ভালো কবে থেকে বাসো? নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে। জানি না। রিমি কথা বাড়ায় না। অভিও চুপ করে থাকে কিছুক্ষণ, নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে। বিয়ে করবি আমায়? রিমি মাথা নেড়ে বলে। করবো তো, তবে পড়ালেখাটা শেষ হোক। অভি মাথা নেড়ে বলে। এত অপেক্ষা করতে পারবো না, চল আজকেই বিয়ে করব। রিমি অবাক হয় কিন্তু বলে না কিছুই। অভি তার হাত ধরে বেরিয়ে যায় ফার্ম হাউস থেকে।
রিমিও কোনো শব্দ না করে তার পেছন পেছন চলতে থাকে। কি সমস্যা তোর অর্ক, এত জ্বালাচ্ছিস কেন? বিরক্ত নিয়েই বলে আয়শা, কিন্তু অর্ক তেমন একটা পাত্তা দিল না বলে মনে হলো তার। সে এবার আয়শা চুল ধরে টানছে তো আরেকবার ওড়নার সাথে নিজের ঘড়ি আটকাচ্ছে। আয়শা আবারও বিরক্তি নিয়ে বলে। কি করছিস অর্ক? অর্ক আয়শার ওড়না নিয়ে নিজের আঙুলে পেঁচিয়ে বলে, রোমান্টিক হওয়ার চেষ্টা করছি, আজ বাদে কাল বিয়ে আমাদের। আয়শা ভুরুকুচকে বলে। বিয়ে মানে? অর্ক দুষ্টু হেসে বলে, ফুপি আর আমার বাপ আশিক চৌধুরী বিয়ের কথাবার্তা বলছে আমাদের। আয়শা অবাক হয়ে বলে, তারা কেন আমাদের বিয়ে কথাবার্তা বলবে? আমি তোকে বিয়ে করতে রাজি নই। অর্ক এবার আয়শার সামনে বসে কুল হয়ে বলে, আমি তো রাজি শোনা, আমি শুধু আমার বাপ আর মারে বলেছি, আব্বা আমি আয়শাকে তোমাদের বৌমা করতে চাই। ব্যাস, আমার বাপ মা রাজি হয়ে গেল। সো তৈরি হয়ে নাও বউ। এই বলে অর্ক চলে যায় নিজের চুল ঠিক করতে করতে। আয়শা সেইখানেই বসে থাকে। এরিক অফিসে নিজের রুমে বসেছিল আর অনিমা এক কোণার ডিভানে বসে ফোন টিপছিল। তখন কাজল এসে দরজায় নক করে। স্যার আসবো? কাজলের কথায় ফাইল থেকে চোখ সরিয়ে এরিক সামনের দিকে তাকায়। অনিমা ডিভানে বসে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এরিক অনুমতি দিতেই কাজল সুড়সুড়িয়ে রুমে ঢোকে। কাজল লক্ষ্য করেনি অনিমাকে। সে এসে এরিকের সামনে বসে বলে, স্যার আপনার সাথে কিছু কথা আছে। এরিক ফাইলে চোখ রেখে বলে। হ্যাঁ বলুন। কাজল লাজুক হেসে বলে, স্যার ফাইলটা সামনে থেকে সরিয়ে আমার দিকে তাকান না। এরিক বলতে নেবে কিছু, তখন অনিমা ডিভানে বসে হাঁটুতে কনুই দিয়ে ভর করে হাতের উপর মাথা রেখে বলে। এরিক চৌধুরী নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না। অনিমার কথায় কাজল আর এরিক দুজনই তাকায়। কাজল চমকে বলে, বউ মানে? স্যার কি ম্যারিড? এবার অনিমা উঠে দাঁড়িয়ে এরিকের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ইয়েস ম্যাম, আর আমি ওনার ওয়াইফ। কাজল অবাক হয়। মনটা তার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাজল উঠে আসতে নেয়, তখন এরিক প্রশ্ন করে। মিস কাজল কি না বলবেন? কাজল মাথা নেড়ে বলে। কিছু না স্যার। কাজল আবারও ফিরে আসতে নেয়, তখন অনিমা দাঁড় করিয়ে কাজলের কানের কাছে হিসহিস করে বলে, পরের বার কাউকে প্রপোজ করতে গেলে দেখে নেবেন সে ম্যারিড কিনা। সকালের মেসেজটা আমি দেখেছিলাম। কাজল আবারও চমকায়। একবার এরিকের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে চলে আসে সেখান থেকে। এরিক এদিকে কিছু না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। অফিস থেকে জলদি বাড়ি ফিরে আসে অনিমা আর এরিক। বাড়ি থেকে কল করা হয়েছে আজকে ঘরোয়াভাবে আয়শা আর অর্কের বিয়ে হবে, তাই তাদের জলদি ফিরতে হলো। অনিমা হলরুমে এসে বসতেই তাহিয়া কপাল কুঁচকে বলে, অলক্ষ্মী যেখানে উপস্থিত আছে সেখানে ভালো কিছু ঘটতে গেলে ভয় লাগে। অনিমা বেশ বুঝতে পারে তাহিয়া তাকে উল্লেখ করে কথা বলেছে। অনিমা হালকা হেসে বলে, শাশুমা এভাবে নিজেকে কেউ বলে নাকি? এরিক অনিমার পাশেই বসা ছিল। অনিমার এমন উত্তর শুনে সে ঠোঁট মেলে হাসে। তাহিয়া অপমানিত হয়ে আরও কিছু বলতে নেবে তার আগে রাজ চলে আসেন সেখানে। রাজ চৌধুরীকে দেখে তাহিয়া দমে চলে আসে সেখান থেকে। অনিমাকে দেখে রাজ ডিভানে বসতে বসতে বলে, তা ভার্সিটির লাইফ চলছে কেমন? অনিমা মাথা নেড়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো চলছে বাবা। রাজ হাসেন। এরিকের দিকে তাকিয়ে অফিসের ব্যাপারেই কথাবার্তা বলতে শুরু করেন। তাদের কথার মাঝে অনিমা উঠে চলে আসে আয়শার রুমে। আয়শাকে রিমি আর এরিশা মিলে সাজিয়ে দিচ্ছিল। আর অনিমা রুমে আসতেই এরিশা এগিয়ে এসে বলে, ভাবি, এত দেরি কেন হলো তোমার? অনিমা এসে বিছানায় পা তুলে বসতে বসতে বলে, আর বলো না গো, যা জ্যাম পড়েছিল রাস্তায়। যাক, সাজ কত দূরে? রিমি ঠোঁটে লিপস্টিক দিয়ে বলে, বউ সাজুগুজু তো রেডি, কিন্তু বউ নিজে তো বিয়ের জন্য রেডি না। অনিমা ভুরুকুচকে বলে। কেন আয়েশা, কি হয়েছে? আয়শা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যখন আমি ভালোবাসতাম তখন সে আমাকে ইগনোর করে, আর এখন আর তাকে চাই না আমি। অনিমা বুঝল আয়শার অভিমান। একটু মুচকি হেসে আয়শার কাঁধে হাত রেখে বলে, এখন তো সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। দেখো না, পাগলামি করে ঠিক ফুফি আর তার মা বাবাকে রাজি করিয়ে নিল। আয়শা শ্বাস ছেড়ে মাথা নাড়ল। অনিমা বিনয়ী হেসে বলল, চলো, নিচে যাওয়ার সময় হয়ে গেছে। আয়শা উঠে দাঁড়ায়। এক পাশে এরিশা, অন্য পাশে অনিমা আর সামনে রিমি হেঁটে নিয়ে যাচ্ছে নিচে তারা।
ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হয় আয়শা আর অর্কের। সবাই ভীষণ খুশি তাদের বিয়ে